এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আদালতে আত্মসমর্পণ পিয়ালি ওরফে মাম্পি দাসের। বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ পিয়ালির। বসিরহাট আদালতে জামিনের আর্জি পিয়ালি দাসের। আর সে সময় ধর্ষণের মিথ্যে অভিযোগ করাতে সাদা কাগজে সই এবং তারপরে গ্রেফতার করা হয়েছে। অনুপম রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, হ্যাঁ দেখো, এই যে পিয়ালি দাস ওরফে মাম্পি, এই মাম্পির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল সন্দেশখালী থানায় যে সে সন্দেশখালী থানায় যখন মহিলা কমিশন আসে তখন এলাকার গ্রামবাসীদেরকে ডেকে নিয়ে এসে সাদা কাগজে সই করে নেয় এবং তারপরে সেই সাদা কাগজের উপরে লিখে নেয় যে তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়েছে, এই অভিযোগ করা হয়। এবং তারা যখন পরে জানতে পারে তখন সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য যখন থানায় যায় তখন পিয়ালি দাস তাদেরকে হুমকিও দেয় বলে এমনভাবে কিন্তু থানায় অভিযোগ দায়ের করে। এরপরে সন্দেশখালী থানা থেকে তার বাড়িতে নোটিশ দেওয়া হয় এবং সেই গ্রেপ্তারের নোটিশ দেওয়া হয় এবং তারপরেই কিন্তু আজকে সন্দেশখালী এই পিয়ালি দাস ওরফে মাম্পি বসিরহাট আদালতে এসে আত্মসমর্পণ করে। এবং এই মুহূর্তে যেটা পাওয়া খবর সেটা হচ্ছে বসিরহাট মহকুমা আদালত 8 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে, অর্থাৎ 22 তারিখে তাকে আবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তাহলে জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত 8 দিনের। বেশ অনুপম।